জয়পুরহাটে সারের দাম বেড়েছে। চাহিদা অনুযায়ী সার সংকটে রোপা আমন চাষ নিয়ে বিপাকে কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলকারিয়া চৌধুরী। কারিয়া, চলমান আমন মৌসুমে সারের বাড়তি দাম নিয়ে কৃষকরা আসলে কি বলছেন, আর কৃষি কর্মকর্তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত একটু জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, কৃষি নির্ভরশীল জেলা হিসেবে উত্তরের জেলা জয়পুরহাটের সারা দেশব্যাপী একটা ব্যাপক পরিচিতি রয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে এবছরও জেলার 5টি উপজেলায় প্রায় 70,095 হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। তো কৃষি বিভাগ আরও জানিয়েছে যে ইতিমধ্যেই জেলার যে 5টি উপজেলা রয়েছে, সে 5টি উপজেলার বিভিন্ন ফসলের মাঠেই রোপা আমন ধানের শতভাগ চারা রোপণ কিন্তু শেষ হয়েছে। তবে আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি, কৃষকরা যেটি জানিয়েছেন যে কিছুদিন আগেই তারা রোপা আমন ধানের যে চারা সেটি তারা রোপণ করেছেন। এখন কাজ চলছে জমিতে আগাছা পরিষ্কার এবং সার প্রয়োগের যে কাজ সেটি কিন্তু তারা করছেন। তবে এই কীটনাশক এবং সার কিনতে গিয়েই কিন্তু তারা চরম বিপাকে পড়েছেন। কৃষকরা যেটি জানিয়েছেন যে তাদের যে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা সার পাচ্ছে না এবং স্থানীয় যে বিক্রেতা রয়েছে, সারের ডিলাররা রয়েছে, তাদের কাছে যদি কৃষকরা তাদের চাহিদা অনুযায়ী সার নিতে যাচ্ছে, সেখানে সার পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন যে আসলে সারের সংকট রয়েছে, সারের চাহিদা কম রয়েছে, তার কারণে আসলে কৃষকদের সরবরাহ সঠিকভাবে করতে পারছে না। তবে কৃষকরা যেটি অভিযোগ করছেন যে যদিও বিক্রেতারা বলছে সারের সংকট, সার নেই, তবে বেশি দাম বা বাড়তি দাম দিলেই কিন্তু যেই সার সেটি কিন্তু কৃষকদের দেওয়া হচ্ছে। তো এই নিয়ে আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে জেলার 5টি উপজেলার যে কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে মাঠ পর্যায়ে সারের যে বাজার সেটি নিয়ন্ত্রণ করতে কাজ করছেন এবং কোনো সারের বিক্রেতা এবং ডিলার যদি বেশি দামে সার বিক্রি করে এবং সেই অভিযোগ যদি তারা পায়, তাহলে সেই ডিলার বা বিক্রেতার বিরুদ্ধে তারা কিন্তু যে আইনগত ব্যবস্থা সেটি তারা নেবেন। তো এই ছিল জয়পুরহাট থেকে সারের দাম বৃদ্ধি এবং কৃত্রিম সংকটের সবশেষ খবরাখবর। কারি, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাটে বেড়েছে সারের দাম, সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম।